যাদের আধার কার্ড ইতিমধ্যে ডিএক্টিভেট করে দেওয়া হয়েছে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি। রাজ্য সরকার বলেছিল যে যাদের আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে তারা যে কোনো পরিষেবা অর্থাৎ ব্যাংকের পরিষেবা, রেশনের পরিষেবা অথবা অন্যান্য কোনো প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আধার কার্ড ডিএক্টিভেট হওয়ার জন্য সমস্ত পরিষেবা পাচ্ছেন না। তাদের জন্য রাজ্য সরকার যে নতুন একটা পোর্টাল চালু করার কথা বলেছিল, এর মধ্যে সেই পোর্টালটি চালু করা হয়ে গেছে। আজকের ভিডিওই আমি আপনাদের দেখাবো সেই পোর্টালে আপনারা কিভাবে যাবেন এবং সেটি কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন। বিস্তারিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাদেরকে এই পোর্টালে গিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে রাজ্য সরকারকে জানানো হবে যে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেই জন্য আপনারা সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এখানে অনলাইনে আবেদন করার পর রাজ্য সরকারের তরফ থেকে আধার কার্ডের বিকল্প একটি কার্ড প্রোভাইড করা হবে, সেই জন্য এই অনলাইন পোর্টালটি চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন কার্ডটি করে দেওয়া হবে, এই কার্ডের মাধ্যমে যারা রেশনের সমস্যায় পড়েছিলেন তাদের রেশন পাবেন, যারা ব্যাংকের সমস্যা ছিলেন এবং অন্যান্য প্রকল্পের সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে এই কার্ডের মাধ্যমে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনি মোবাইল থেকেও করতে পারবেন অথবা কম্পিউটার থেকেও করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পর লিখবেন রাজ্যের আধার সমস্যা পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লিখে সার্চ করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে। এখানে দেখুন একটা রাজ্যের আধার সমস্যার পোর্টালের অ্যাপ্লিকেশন ফরম্যাট এসে যাবে। প্রথমে দেখুন আছে নাম, এখানে আপনার নাম দিয়ে দেবেন, অর্থাৎ আধার কার্ড যার ডিঅ্যাক্টিভেট হয়েছে সেই ব্যক্তির নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখানে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। যে আধার কার্ড নাম্বারটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে দেখুন আছে ফুল অ্যাড্রেস, অর্থাৎ এখানে ফুল ঠিকানা দিয়ে দিবেন। আপনার আধার কার্ডে যে ঠিকানা ছিল সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। ফুল ঠিকানা দেওয়ার পর দেখুন পাশে আছে পিনকোড নাম্বার, পিনকোড নাম্বারটা আপনার এখানে পোস্টাল যে পিনকোড আছে পিনকোড নাম্বার দিয়ে দিবেন। এরপরে দেখুন আছে ভোটার আইডি কার্ড, তো এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। ইফ অ্যাভেলেবেল, যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন। এরপরে দেখুন পাশে আছে বিধানসভা কেন্দ্রের নাম্বার, অর্থাৎ আপনি কোন বিধানসভায় ভোটার কার্ড আপনার আছে সেই বিধানসভা যে কেন্দ্রের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর দেখুন পাশে আছে বুথ নাম্বার অথবা পার্ট নাম্বার, এখানে আপনার বুথ নাম্বার বা পার্ট নাম্বারটা লিখে দিবেন। এই দুটো তথ্য বিধানসভা কেন্দ্রের নাম্বার ও বুথ নাম্বার বা পার্ট নাম্বার এটা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইন থেকেও বের করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ভোটার কার্ড দিয়ে বিধানসভা কেন্দ্রের নাম্বার বা পার্ট নাম্বার বের করার জন্য wberms.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এরপরে সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে দেখুন সার্চ ইন ইলেক্টর রোল অপশন এসে যাবে। এরপর দেখুন এখানে 2 নম্বর যে অপশন আছে সার্চ বাই এপিক, এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে আছে এপিক নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর এখান থেকে আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডিটেলসটা শো করবে, এপিক নাম্বার, নাম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউশন, পার্ট, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নাম্বার, সমস্ত ডিটেলস এখানে শো করে যাবে। দেখুন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন আমার বিধানসভা কেন্দ্র এখানে লেখা আছে বিষ্ণুপুর 255, এখানে নাম্বার আছে 255, বিধানসভার নাম আছে বিষ্ণুপুর, এখান থেকে পেয়ে যাবেন। এরপর দেখুন পাশে পার্ট নাম্বারটা লেখা আছে, এটা 57 আমার পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন। তো এভাবে আপনি আপনার ভোটার কার্ডের পার্ট বা বিধানসভার নাম্বারটা সার্চ করে নিতে পারবেন। এভাবে ভোটার কার্ড নাম্বার থেকে বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নাম্বার বের করে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে আছে আধার ডিঅ্যাক্টিভেট লেটার, অর্থাৎ আপনার যে আধারটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে, সেই যে লেটারটা যদি বাড়ি এসে থাকে সেই লেটার আপনি এখানে পিডিএফ ফাইলে আপলোড করবেন। সেটি স্ক্যান করার পর চুজ ফাইলে ক্লিক করে সেটা এখানে আপলোড করে দেবেন।
এরপরে দেখুন রিমার্কস, এখানে মন্তব্য। এখানে যদি আপনার কিছু মন্তব্য থাকে অর্থাৎ রাজ্য সরকারকে কিছু বলার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মন্তব্য লিখবেন। লিখার পর দেখুন এর ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিবেন অর্থাৎ চালু মোবাইল নাম্বার একটি দিবেন। দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, এখানে ওটিপি লেখার একটি অপশন আসবে। 6 ডিজিট একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এইভাবে সাবমিট করে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে আপনার তথ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে যাবে। এইভাবে আপনি আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেবেন। এরপরে আপনাকে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে আধার কার্ডের পরিবর্তে অন্য একটি কার্ড প্রোভাইড করা হবে, সেই কার্ডের মাধ্যমে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো এইভাবে আপনি যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের রাজ্য সরকারের যে পোর্টাল নতুন, সেই নতুন পোর্টালে আপনি অনলাইনে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।